সাব্বির এত রাতে আমার খাটের নিচ থেকে চোরের মতো কি নিয়ে গেল? এগুলো একটা থাকলে আর কিছু লাগে না। দাস একের পুরো একের। তাহলে বাবা আমাকে একটা দিলা, আমি একের জীবন উপভোগ করি। আরে বাবা এগুলো নিয়ে লাভ কি? এগুলো নতুন, এগুলো আমি করি। এরকম একটা আছে, তোমার খাটের নিচে ওগুলো বের করে পড়ো। যাও যাও, এনজয় করো লাইফটাও এনজয় করো। আর কত বোর খাবা বলো? যাও, ডিস্টার্ব করো না, আমার একটু মজা নিতে দাও। এই সময় কেউ কাউকে ডিস্টার্ব করা উচিত না। কেউ যদি এই সময় কাউকে ডিস্টার্ব করে সে নিশ্চয়ই ভালো মানুষ না, তাই না রে? একদম কারেক্ট কথা বলছো বাবা। তুমি পুরো বুঝতে পারছো, তোমার বাপ অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত। তুমি এর জন্য যোগ্য, পুরো যোগ্য। এটা আমার সৌভাগ্য। বাবা তুমি এদিকে কি করো? এটা কোনো কথা হইলো বাবা? এদিকে একটু যৌবন ছেলে, একটা কিশোর ছেলে রুমের মধ্যে তুমি দরজা নক করে ঢুকবে না? এটা কোনো ম্যানেজের মধ্যে পড়ে? এইটা ম্যানেজের মধ্যে পড়ে না, আর ওইটা ম্যানেজের মধ্যে পড়ে। আরে তুই তো নষ্ট হয়ে গেছিস। কাল যদি তোকে আমি স্মার্টফোন করে দিতাম তাহলে তো তুই যা তা করতি। বাবা এটা কোনো কথা হইলো? বাবা আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই। যাই হোক, তুমি একটা ছেলে, তুমি দেখতেছো তোমার ছেলে যৌবনে মাত্র পা রাখতেছে, তুমি এই বাপ হয়ে তুমি এই জিনিসটা বুঝতে পারলা না। এই সাব্বির, বাবার সামনে তুই যৌবনে পা রাখছিস, এই কথাটা বলতে লজ্জা লাগলো না? আর আমার খাটের নিচে এসব কি রাখছিস? বাবা তোমার তো মাজায় সমস্যা, তাই না? তোমার তো কোমরের সমস্যা। তুমি তো লাস্ট কোন সালে খাটের নিচে চেক করছো তুমি নিজেও তো জানো না, তাই না? তো ভাবলাম তুমি খাটের নিচে যেহেতু দেখতে পারবা না, নিচে ঝুঁকতে পারবা না, তো এই পুরো বিল্ডিং এর মধ্যে, পুরো বাসার মধ্যে না আমার সবচেয়ে সেফ জায়গা এটাই মনে হয়েছে, তাই এটার মধ্যে রাখছি। বাবা আমি এখন থেকে এগুলো পড়বো না, এগুলো সব ঠিক করে ফেলা দেবো। আমি এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, বুঝছো? তোমার খাটের নিচেও কারেন্ট অ্যাফেয়ার্স রাখবো, আমিও কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। এগুলো বাদে আর কিছু পড়বো না, ঠিক আছে বাবা? তুই বাইচা থাকলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারবি, তুই বাঁচতে পারস কিনা সেটা আগে দেখ। তোর আমি সাইজ করতে ডালে ডালে আর রাসোলি হাতায় আঙ্গো লাইন বেগুনের তার সিরা মাথায়। কই গেছিস তুই? কই গেছিস? হ্যাঁ খাটে নিচে পালাইছিস? না খাটে নিচে নাই। এই বেড়া বেড়া কইতাছি। এই বেরোবো না। বেরোবি না? না বেরোবো না। ঠিক আছে, ঠিক আছে ওকে। এই এই আমি তোর খাটের উপরে বসলাম, তো কত বড় সাহস তুই আমার খাটের নিচে এসব রাখিস? ঠিক আছে, আমিও বসে থাকলাম।
আশেপাশের জেন্টলম্যান সব হারামি খালি খালি মাইয়া দেখি করে না কামি এমন করে হবি তোরা জাহান্নামি তোর লাগি নামি আইব দেশে সুনামি আশেপাশের জেন্টলম্যান সব হারামি খালি খালি মাইয়া দেখি করে না কামি এমন করে হবি তোরা জাহান্নামি তোর লাগি নামি আইব দেশে সুনামি শয়তানি শয়তানি করো আরো আন্দ্রামি আঙ্গ শরীরে ভর্তি আরো বের গ্যাস দিলে দে তোরা কেস একদিন তো হইবাই ফেস টু ফেস এদিন বুঝাম তুম বরে উই আর ব্যাডাস ব্যাডাস কিরে তোরা এই রাইতে বলে আমার এন রাখছিস কি লেখা হ্যাঁ এরকম নাই তুই বলে আঙ্গনা বলে তুই জান্ডুর কাছে বিচার দিবি হ্যাঁ তোর আঘাত কোন মাথা উড়ালে নেগের কলি যায় হ্যাঁ তোর তো সাহস কম হয় না বাবা দেখি লেখছে এ বেডে আমরা তিনটা করে ফার্স্ট ইয়ার তোরা আমারে কোসে আমি তো বড় ভাই কম কি লেগে কম তো বড় ভাই হ্যাঁ কি হয়ে গেছে এরে টাঙ্গাইলে রকম তোর জীবনের দুই রকম কি জানোস হ্যাঁ প্রথম ভুল হইতেছে তুই টাঙ্গাইলে পোলা আর দ্বিতীয় ভুল হইতেছে তুই হোস্টেলের নিয়ম ভঙ্গ করতে চাস এই হোস্টেলে কোনো বিচার দেওয়ার নিয়ম নাই তোরা আজকে গায়া তোরা শেষ করলাম ধরে উরি বাবা কাঁপতেছে আমার শরীর কাঁপতেছে এগেন কি এগেন এই এগেন কি এই দুজনই দেখি মাইয়া মতো করস কি তুই কি মাইয়া নি হ্যাঁ আরে বেটা বুঝছ না টাঙ্গাইলে পোলা তো টাঙ্গাইলের লগে এত কিসিং মিসিং কিলে টাঙ্গাইলে বলে কর গার্লফ্রেন্ড খাই দিছে নাকি হ্যাঁ টাঙ্গাইল বলতে একটা রনের লেগে রোকন মনে পড়ে গেছে এখানে কই ক ক ক ডরাস কে ওরে ক তে আমারে ক তোর শেল্টার দিতেছি ক দেখ মাইয়ার লগে প্রেম করতো বুঝছি তো যে মাইয়ার লগে প্রেম করতো এক হলাই টাঙ্গাইল হলাই বিয়া করে লই গেছে মাইয়ারে এরপরে তুই একটা কষ্ট থাকে আর একটা দেখতে পারে না টাঙ্গাইল হলা করে তোরে কি আমি প্রচার সম্পাদকের দায়িত্ব দিছি এটা চলো না আরে ভাইজিদের ভালোবাসা টাঙ্গাইলা পোলা নিচে গা এই যে টাঙ্গাইলা পোলা দেখতে আচ্ছা আচ্ছা ভাইজি শুন আমরা তিনটা পড়ি এক ক্লাসে পড়ি এক হোস্টেলে থাকি আমরা কি লেগে তো ভাই কোনটি কত আর টাঙ্গাইলে কোনো তোরা তো কাহিনী কি লেগে তোরা তো যাচ্ছে আমার টাঙ্গাইলের উপরে দিয়া বাইজিৎ বাই করবি আর টাঙ্গাইলের উপরে যখন যাই ঠিক আছে তখন ছ্যা ফালাইতে যে বুঝছ না কয়বার যে বাথরুমে যায় এটা তো কই আমি না চেপালে তেল তো যাস তাইলে ভালো মাইনা হয় তো গো হ্যাঁ গেলে দেখবি ছুটতে এতেছে খারাপ পুটকিতে শক্তি লাগে আমারে চাপ মারছে আমার পিছে টাকা কুত্তারা এই তোরা কিছু কষ্ট লাগে গাড়া ওরে গাড়া জানোস বেটা আমার পুলান গ্যাঞ্জামালে যে দল বাইন্দা থুতু মারার লেগা আর বিজতে যা তাই তো বিজয় খাড়া এই খাড়া ইনে খাড়াই খাড়া চোখ জ্বলতাছে এই বিজয় তো গায় এই ভিতরে ঢুকা কই গিলিয়া লাগে তোরা যা জানে গেছে গা ওই কালো মামি কিছে গার ভিতরে তুই গন্ধ আইয়ে তুই চল যা তুই বাপের বেটা হইলে ইনে খাড়াই থাক আর কথা হুন আমি বাপের বাড়াই আমি বাপের তোরা আজ কিছু কইলাম না কি কবি তুই কিল্লো কইলাম না জানো কি কবি তুই কথা হুন আগে কথা হুন তার না কথা হুন তুই যা সারে কাছে বিচার দিবি না ইল্লে তোর কিছু কইলাম না তুই আরেকদিন আইস আমু তোর পরিস্থিতি যে কি করব তো শেয়ারা ডাইস চেঞ্জ করিয়া হ্যাঁ আরে দেখ কালো মতন সামনে আপ লেডি যা নেক্সট বার তোকে হুন করে দেবে হুন কর কি করবি তুই দাঁত ব্রাশ করিস যা কথা বললি আইতে বলাই গো তা করে যারা হ্যাঁ বাবা আইস আমার মারতে দিছি না একদম বিজয়া পাপ লইতে আইছি ভুলে গেছে যত গর্জে তত বর্ষে না আইসি দিমু একদম বিজয় এখন তো বুঝছি বিজয় নেটার বয়টা না বিজয় তো বাবা দোস্ত বাবা মনে হয় মোবাইলটা কিনে দেবেন এটা কোনো কথা হলো কম মামা ভাবছিলাম একটা স্মার্টফোন কিনে দেবো বাটন বাটন চালানো লাগবে ভাবছিলাম ইনস্টাগ্রামে তোর রাশের মোড়কে ফলো করবি এবং মজা মজা ছবি দেখবি স্ন্যাপচ্যাটে কুর্তা ফুটবল লাগায় মায়ের স্ন্যাপ পাঠাম
ফোরকেতে ভিডিও দেখবো না, কিছু তো হলো না, হুদ্দে কুত্তার মতন বাইরে এলো কতক্ষণ আমার বেরোছে না, তুমি কুত্তার মতো মার খেয়েছো ভালো কথা, তুমি ফোরকেতে কি দেখতা বুঝলাম না। হালার পো ফোরকেতে মুভি দেখতাম, তামিল মুভি, আলু অর্জুনের মুভি দেখতাম। তুই যেটা বুঝেছিস ওটা দেই, যদি এমবি খুলাইতে পারে, স্পিড খুলাইতে পারে, ওটা দেখি, সমস্যা নেই। তোমার কপালে ফোরকে নেই, তোমার কপালে ম্যাগাজিন আছে, বুঝছো? ম্যাগাজিন দিয়ে কি অবস্থা, ফালাই দিছে সব, হ্যাঁ দুষ্টামি করে ফালাই দিছে, মানে কই রাখছে সেগুলা, ফালাই দিছে আসলে। ফালাই দিছে মানে ফাইজদামি করছ তুই, ফালাই দিছে আঙ্কেলে চাইলে ওইগুলো ফালাই দিল, ওকে সবগুলো ফালাই দিছে, ফালাই দিছে, আমার চারটা তো আসছে না, আমার চারটা রাখছে না, এগুলো ফালাই দিছে। বন্ধু কই ফালাইছে, চল আমরা কুত্তার মতো টোকাই নিয়ে আসি। চল টোকে নিয়ে আসি, পুষ্কুনিত ফালাইছে, চল পুকুর নামি, আয় চল চল, সাঁতার পারছ না, চল। আন্টি তো নাই, আঙ্কেলের দাঁড়ায় না বিবেক, উনি কি আবেগের তরে ফালাই দিছে, ওনাকে বিবেক কাজ করে নাই, কেমনে ফালাই দিল জিনিসগুলো, চাইলে আর ফালাই দিল। আমি তো চাইছিলাম হ্যাঁ আমি একটা মানবিক পুরস্কার দিব, হ্যাঁ মানবিক ভাবছিলাম, হ্যাঁ একটা অমানবিক পুরস্কার দিতে হইব, পুরস্কারের মধ্যে লাই থাকবো যে অমানবিক মানুষ। শোন, আমার বাপের না আউলফল কথাবার্তা শুধুমাত্র আমি কইতে পারবো, তুই কইতে পারবি না, সেসব আউলফল কথাবার্তা বাদ দে। বাদ দিলাম জীবন থেকে ম্যাগাজিন, তোর মারছে অনেক না, লাল হয়ে রয়েছে জায়গায়, কইস না কথা, মারতে লইছিল আমি তো জানি, হ্যাঁ রিচ কদ্দুর, কদ্দুর বন্ধু যাইতে পারবে, আর ক্যাপাসিটি কদ্দুর, হ্যাঁ জীবনে তো খাটের নিচে উঁকি মারতে পারে না, বুঝছ নাই, একটা মাজার সমস্যা, তাই আমি না নিচে ঘুমাই গেছি, বুঝছো 2 ঘন্টা হয়ে গেছে, ভাবছি যে এতক্ষণ মেবি খাটের উপরে তো নেই, যেই উঠছি কুত্তার মতন বাইরেছে, আমার জ্বর হয়ে পড়ছিল, পরে বলটালিন দিতে হয়েছে, তারপর জ্বর কমছে হালকা পাতলা। ইস বন্ধু তোমার এরকম কুত্তার মতো বলটালিন দিছে, এই বলটালিন সাপোজ দিলে কি কষ্ট বন্ধু আমি জানি, আমার একবার জ্বর হয়েছিল বুঝছো, এই ছোট্ট মাইক্রো সাইজের একটা রকেট এরকম চাঁদের দেশে যখন পাঠায়, এই রকেট যখন আর ফিরে আসে না, কষ্ট। সাপোজ দিতেছিলি আমার ভার্জিন না, ভার্জিনিটি আড়াইছি বন্ধু, কোনো সমস্যা নেই, গেছে ঠিক আছে, যেহেতু তোর জীবন থেকে ম্যাগাজিন গেছে গিয়া, ওটা কাজ কর, তুই কুত্তার মতো দৌড় দিয়ে পাইলে কাছে যা, পাইলে কাছে গিয়ে পাইলে দেখা কর, মন টন ভালো হইব, একটু রিল্যাক্স হইব, বুঝছ নাই? যাইতে তো আমারও মন চাইতেছে মামা, বাট কত হলো যে আমি তো ভল্টালিন দিছি, একটু পর যাই আড়াই, আজকে একটু আমি শারীরিকভাবে অক্ষম, আজকে যাবো না আমি। অক্ষম না, কোনো ব্যাপার না, তোমার বন্ধু তো সক্ষম, আমি যাইতেছি প্রক্সি দিতে, কোনো সমস্যা নেই। কে প্রক্সি? প্রক্সি মিন্স আমার একটা কাম আছে বুঝছো, তা আমি তো শারীরিকভাবে সুস্থ, আমি তো আমার কাজ করতেই পারি, তাই না? আমি আমার কাজ করতে যাইতেছি বুঝছো। প্রক্সি দিবি যে, এটা তো বুঝলাম না, তোর বোঝা লাগবে না, এটা আমি কথা বলছি, ঠিক আছে? শোন, আমি যখন বিকালবেলা ফিরে আসবো, ফিরে এসে তোমার আমার মোবাইলটা দিব না, ঠিক আছে? তুমি আমার মোবাইলটা দিয়ে টিপ্পা আমেরিকা যাইবা, রাশিয়া যাইবা, থাইল্যান্ডের যে ওয়াকিং স্টেটে যাইবা, ঠিক আছে? যেনে মন চেহানে যাইবা, মন মতো ঘুরবা, বাটন টিপ্বা আর যাইবা, বুঝো না? কোনো বিচার প্যারা নাই, ডিরেক্ট ইমিগ্রেশন, কেউ আটকে বানাবো আমারে। যাই হোক মামা, তোমার থেকে আমি এতদিন ধরে এতবার তোমার মোবাইলটা চাইছি, তখন তো দাও না, আজকে হঠাৎ করে নিজের থেকে হাইদা দিতেছো, এত ভালো মানুষ হয়ে গেছো তুমি হঠাৎ করে। হ্যাঁ দেই নেই না, ওই যে দেই নেই, কারণ তোমার কাছে তো বাঁচার একটা অবলম্বন ছিল ম্যাগাজিন, তোমার বাপে পানিতে ফালাই দিচ্ছে, আমার বন্ধুরা তো বাঁচাইতে হইব, তাই না? আমার বন্ধুরা আমি বাঁচাবো, তুই আমার আসল পুরুষ। হ্যাঁ কি আসল বন্ধু, তুই আসল বন্ধু, ঠিক আছে? তাহলে বন্ধু আমি যাই, আমার কামটা দ্রুত সাইরা আসি কুত্তার মতো। বন্ধু যে কামে যাইতাছো ফাটায় দিবা, আংরায় উপড়া দিবা, বুঝো নাই? বাইঙ্গা লাইবা সবকিছু, যাও মামা, বেস্ট অফ লাক, বুঝো নাই? কাপায় দিবা, সে আমার বেস্ট ফ্রেন্ড না, তুই কাপাইলে আমি পারফিউম তুমি বেটা, তোর জ্বর কম কাটাই দিবি তুই, আমার বন্ধু। শালা হঠাৎ করে কি কাজ মনে পড়লো, শালা আমি কিছু লুকাইতেছি, আমার ফলো করা উচিত না রে, বাস মুস মারতেছে। সাব্বিরের এই কথা শুনে কি আর বলবো ভাই, আমার ছেলেটাও তো কম যায় না। কিছুদিন আগে সে আমার কাছে একটা মোটরসাইকেল চাইছে, ধরেন আমি তাকে মোটরসাইকেলটা দিলাম। আজকালকার টিনের ছেলেদের ভরসা আছে, বন্ধু বান্ধব নিয়ে কোথায় যায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবে, তাই বলছিস না তোরে কোনো মোটরসাইকেল আমি কিনে দিব না। ও করছে কি, 2 লিটার একটা বোতলে অক্টেন নিয়ে আসছে, তাই বললাম অক্টেন দিয়ে কি হবে?
ওই যে মোটরসাইকেল তো চালাইতে পারলাম না, পুরো ঘর চালাই দেবো। বোঝেন অবস্থা আমার, আমি কি কষ্টের মধ্যে আছি। এটা তো সাংঘাতিক ব্যাপার। না না ভাই, আমাদের ছেলেদেরকে এখানে রাখা যাবে না, রাখলেই নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা আমি আন্দাজ করতে পারছি ভাই। আমি না একটা হোস্টেল সন্ধান পাইছি, সাভারে ফখরুদ্দিন কলেজ আছে, ওদেরই ঠিক কলেজের পাশে নিজস্ব হোস্টেল আছে। আর কলেজ ছুটির পর ওই কলেজের শিক্ষকরাই স্টুডেন্টদেরকে একদম সরাসরি হোস্টেলের ভিতরে ঢুকাই দিয়ে যায়। ওখানে আবার কোচিং এর ব্যবস্থা আছে, একদম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওরা নিজেরাই পড়ায়। বলেন কি ভাই, এটা তো পুরো জেলখানার মতো অবস্থা। ভাইজান, আমাদের ছেলেরা তো ভীষণ বাজে, ওদেরকে কিন্তু এরকম একটা জায়গায় দেওয়া দরকার। জায়গা দিলে দেখবেন সাইজ হয়ে গেছে, আর সাইজ হলে দেখবেন ওরা ভালো হয়ে গেছে। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমার ছেলেকে এখানে রাখবো না, রাখলে তো নষ্ট হয়ে যাবে, এমনিতে কথাবার্তা শুনছে না। আচ্ছা, আমি একটু বাসায় যেয়ে আপনার ভাবির সাথে কথা বলে পরে আপনাকে জানাই। আচ্ছা আজকে আচ্ছা আল্লাহ। কি কাম করলি এটা? স্টেজের তো পুরো 12টা বাজায় দিলি। তোর সমস্যা কি হয়েছে তুই জানোস না? এদিকে থাকা সমস্যা কি হয়েছে তুই জানোস না? তুই 2 লাইন বেশি কথা কস। তুই তাইলে যদি রাইছেলা হিনে খাড়াই খাড়াই কথা ন কই আদ্ধে কিছু একটা করতে, তাইলেও কিন্তু কাম হয়ে যায়। তুই খালি যাই গার সামনে খালি হাল ধরে, যাই গার সামনে খালি হাল ধরে। বেন্না উঠলাম, ওই অনগা আইনের সময় দেখলাম যে এই তোর বালিশ মালিশ বেগিন বিজি রয়েছে। আমি তো ভাবছি তুই কিছু অন্য কিছু করিয়া লাইছিস। আমার একটু কান্দন্যা স্বভাব আছে, আমি তো অল্পতেই কান্দা দে। এত হানি কোনতুন বার হয় তোর? হ্যাঁ, কান ধরে কিনলে অনগা। আমার দাদির কথা মনে পড়ছে। আরে দাদি গো, দাদি তুমি কই কেমন আছো? দাদি গো, কাম সাইছে কাম সাইছে। পৃথিবীর ভিত্তে আমরা তো খুবই ছোট্ট একটা সময় লই, যতদিন থাকি থাকি বেগুনের মরতে হইব। দাদিও মরে গেছে, থাক, মন খারাপ করেছে ভাইয়া, থাক। এই দাদি মরছে তোরে কইছি আমি তো হোস্টেলে, দাদি আমার বাসায়, দাদির কথা মনে পড়তাছিল, এর লেগে আমি কাঁদতাছিলাম। তুই জানি করি কথা কইছস, যে কেউ মনে করবো তো দাদি মরে গেছে। আচ্ছা বাদ দে, ইম্পর্টেন্ট একটা কথা এই সকালবেলা ধরে কইয়ে তুই এখানে মাথার ভিতরে রাখ। রোকনরে কিন্তু থামন লাগবো, হোস্টেলের ইজ্ঞা বলাই না আমার কথা শুনতো না, ঠিক আছে? বেগুনে এগেনস্টে চলে যাবো, বাইবো আন্ডা 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 লে যাবো লাইন আন্ডা হোস্টেলের ভিতরে এনে ড্যাং 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 করে ঘুরি, আর কোনো পাওয়ার টাওয়ার নাই। বোন, আমার যেটা মাথায় আইতাছে, আমরা ঝান্ডুর কাছে পেজগি লাগাই দিই ওর নামে, তাইলে তো এই যে বোকা ভাইয়া দেখছস সকাল সকাল ব্রেনটা কি কাম করলো। ঝান্ডুর কাছে কি লাগাইলে লাভ আছে? কোনো লাভ নাই। অনগা আঙ্গলকে কোন আছে এটা চিন্তা করানো লাগবো। মাথাটা বুদ্ধি আছে, চল আমরা জিম বাইরে বিচার দিই। জিম ভাইয়া যদি জানে কালকে আমরা স্যাপ খায়া পড়ছি, ইজ্জতের ফালুদা হয়ে যাবো গাবে না, এর কারণে জানান যেত না। হ্যাঁ কাম সাইছে এই এলে ছেলে কি করছিস? এরপরে কি আর ইজ্জত আছে? হ্যাঁ, মানে সামনে খাইতে পারবি, হোস্টেলে বলেন তোরে দেখলে তো আসবো। আমি যেটা কই এটা হুন, ঠিক আছে? এই বেইন না আমি তোরে খারাপ কথা কইতাম না। জিম্বার কাছে যামু, তুই হিনে খাড়াইবি, যা কোনার আমি কমু, তুই খালি হ্যাঁ 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 করবি, বুঝছিস নি? বুঝতে হইতাছে, চল তাহলে কি আর করার, অপশন তো নাই। অপশন নাই, তোরে যেটা কই যেটা মাথায় রাখবি, আর কানবি না। তোকে আনি মুস নিচে যাই, যা নিচে মুখ দো, আর দাঁড়াবি না, চল। এই ফুটু ফুটু, কানে ধর, কানে ধর, কানে ধর। বেশি বড় হয়ে গেছস, চোখ বেশি কইলা গেছে। বড় ভাইয়ের কথা শুনছ না, বেয়াদবি করস। জানোস না ঝান্ডু স্যার আমার বাপের বন্ধু? তোরা ফার্স্ট ইয়ারে পড়স, বড় ভাইকে সম্মান দিতে পারস না? ভাই আমাদের ভুল হয়ে গেছে, আর কোনোদিন আপনার কথা অমান্য করব না। নো কমিটমেন্ট, অনলি পানিশমেন্ট। এই ভুট্টু, তুই আজকে থেকে আমার শরীর টিপবি, পাও টিপবি, আর তুই ভুট্টু আমার বাসে জায়গা দেবি। আর কথার যদি একটু এদিক ওদিক কিছু হইছে, কলেজে তো টিকতে পারবি না, হোস্টেল তো দূরের কথা, বুঝছস?
বুঝছস? জি ভাই। বুঝছস? জি ভাই। জোরে জোরে কজি ভাই। জি ভাই। আর জি ভাই। জি ভাই। জি ভাই। জি ভাই। জি ভাই। জি ভাই। জি ভাই কইতে কইতে বাইরে যা। জি ভাই। জি ভাই। জি ভাই। মানসিক প্রশান্তি। ওয়ে ওয়ে টুটু ওয়ে মুটু সকাল সকাল আমার রুমে কাম সাইছে ভাইয়া ওকে ইম্পর্টেন্ট কথা কই বললাম না আইছিলাম ওই কলেজ ওকে নতুন হল অ্যাডমিশন লইছে না এতে হোস্টেলে উঠছে হ্যাঁ কলেজে নতুন পোলাপেন অ্যাডমিশন লইব হোস্টেলে আইব এটা তো স্বাভাবিক অস্বাভাবিক কি এই স্বাভাবিকের ভিতরে অস্বাভাবিক একটা কাজ করে লেছে জানেন আমার থুতু মারছে থুতু আরে থুতু মারছে ছোট মেয়ে পাগল নাকি এখনকার পোলাপেন রড দিয়ে মারামারি করবো লাঠি দিয়ে মারামারি করবো হকিস্টিক দিয়ে মারামারি করবো থুতু গারাস নাই তোর আরে না ভাই গাড়াই মারাই নো ভাই যদি যাইতাম যদি গাড়াইতাম ভাই এত তোমারে দিছি বাহ মানে পোলাই তো করে খাওয়াইছে থুতু তোরা না গারাইয়া আমার কাছে থুতুর টেস্ট জানাইতেছস মানে তো করে ম্যান আমি না আসলে বানাইতে পারলাম না শিখাইতে পারলাম না কেমনে কামও করতে হয় তোরা তো কাপুরুষ হয়ে যাইতেছস ফুটুম ফুটুম হয়ে যাইতেছস তোরা এটা কি ভাইয়া আবার কইতেছস এটা কি পরিস্থিতির সাথে বুঝে লবি এটা কিছু আচ্ছা আমরা ভাইয়া ওই জামিলা সবচেয়ে বড় জামিলা যেটা হয়ে গেছে ভাইয়া আসলে হাতে আঙ্গুরে মানে না এটা ঠিক আছে হাতে বাইজিতে থুতু মারছে সেটাও ঠিক আছে কিন্তু ভাইয়া যখন কইলো না জিম কন তো জিম বাফরে বলাইয়ান তো জিম বাফরে গুণনের টাইম নাই জিমের ভিজাই দিমু থুতু দি আগাতুন গোড়া পর্যন্ত থুতু দি গোসল করামু হাতে গুণনের টাইম নাই ভাইয়া পুরা গা কাফা শুরু করে দিছে ভাইয়া মানে মাথার তুন রক্ত ভাইয়া ঠ্যাঙ্গের তলে চলে গেছে ভাইয়া খাই থাকতে পারতেছিলাম না খালি ভাইয়া খালি হাতের লাই ভাইয়া তুই তোমারা খাই ভাইয়া এটা খালি কান্দা শুরু করে দিচ্ছি ওই পোলা আমারে গোসল করাই দিব ওই পোলা এই কথা কইছে আরে ভাই আরো কি কি যে কইছে আপনার নামে ভাই আপনার কি কইছে জানেন আপনার বাল আছে বালতি চুবা দিব বুঝছেন আপনার চুরি আছে না চুরি পরাই দিব আপনার একদম পুত কইরা দিব আমি পুত কইরা দিব আরো কি কি যে কইছে আপনার মেসেঞ্জারে পাঠাইতেছে উপরেতে বাইরে লিখা ওই পোলা এই কথা কইছে ওই পোলা তো একটা কুকুম ভাইয়া হাতে যাতে রে খাই হাতে থুতু দিবি যাইবে ওই পোলার রুম নাম্বার কত 203 মুখস্থ করে আইছি ভাইয়া এটা না তো খালি হাতে কইছে যে জিমের 14 গোষ্ঠী রে থুতু দিবি যাই দিব ওরে পিডামো ওরে টাইম লয় পিডামো পাত্র মাথা এলো ভাই কইছে এই তোর জিমেরে কই যাইস আর ডিম আছে না মানে জিম আর ডিম দুটো পুড়ে লাইব এই কথা কইছো এর উন্নত তো চিন্তা ছিলাম কই গেল আটকে যেতে কেন তো একদম ডিম মারার মতো হয়ে যেত ঠিক আছে যেটা কইতাছিলাম ওরে পিডামো ওরে টাইম লয় পিডামো এমন পিডানি দিমু নিচ থেকে শুরু করমু উপরে যায় থামমু আবার উপর থেকে শুরু করে নিচে থামমু খালি এখন কলেজে যাইতেছি কলেজ থেকে আই তোরা ওরে আমার রুমে লয়ে আবি তারপর দেখিস আমি কি করি গিয়ে কম এই তোর জিমে রাখছে কেমনে মারলো আমারে দেখছস তুই এমনে তো আমার বাবা মারে না আপনি আমার এমনে মারলেন আমি জোশে কয়া লাইছি আপনি বুঝতেছেন এই ছোটু মেয়ে মানে আমি কি নিজেরে ভাই কমু তুই আমার ভাই কস নাই কেন নাম ধরে রাখছস কেন ভাইয়া ওই এটা ভুলে একটা না মিস্টেক করে ফেলাইছে ভাইয়া কিন্তু থাবরটা একটা জোরে হয়ে গেল না ভাইয়া এটা তো দুর্বল ভাইয়া অক্ষম মনিটরি যাইবো আমি অক্ষম তারে কেন কইছে এই তুই অক্ষম ভাই তুই থাম তুই সুপুরুষ তুই সক্ষম সবাই কয় কোনো গর্ব করি নি হ্যাঁ কইলাম অর্বাচীন এটা কেন এটা বুঝবি না অর্বাচীন মানে কি শোন তোরে আমি এটা শিখে বিড়ি খাওয়া মনে ঠিক আছে খাওয়াই ঠিক আছে কামতাম না আর আজকে দেখবি ওনারে আমি কি করি ভাইয়া আমি আবার তুই তোমারা খাইয়েন না ভাইয়া থুতুর উপর তো কোনো কন্ট্রোল নাই ভাইয়া আরে মারা তো দিমু আমি খালি দেখ ভাই মুখে তুই কষ্ট ফেসাই ভাইয়া ভাইয়া নাহলে কোন সময় তুই তোমারই দামে গাল বাইরে করে ভাইয়া সেটা তাই যাবে কষ্টিক দে হইতো না সিমেন্ট আর আছে না বালি এটা ভিতরে দিয়ে দিতে আটকাই দিব কি কথা কইছে গাতন অনেক গন্ধ আইয়া ভাইয়া কালের ছেলে ফেস্টি দেখ কেন মারি দিছে ভাইয়া জান বন্ধু এরকম কুত্তার মতো মুড অফ করে বসে আছো কেন ও রাশেদ তুমি কথায় কথায় কুত্তা বলাটা বাদ দাও তো
আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম তাহলে, আর বলবো না। আচ্ছা তুমি কি আমাকে খুব খারাপ মেয়ে ভাবো? না, তুমি কেন জিজ্ঞেস করলে এটা? কুত্তা বলছি তাই। কুত্তা কি খারাপ? কুত্তা তো একটা ভালো প্রাণী, বিশ্বস্ত প্রাণী। তুমিও তো আমার বিশ্বস্ত বন্ধু। না মানে আমি তোমার ফ্রেন্ড সাব্বিরের গার্লফ্রেন্ড, আর তোমার জাস্ট ফ্রেন্ড। তো তুমি মাঝে মাঝে ভাবতে পারো না যে মেয়েটা কেমন? ও আচ্ছা, তুমি ওই অর্থে বুঝাইতেছো মেয়েটা কেমন? না আমি এটা ভাবি না, ওটা ভাবলে তো আমার নিজের গায়ে এসে পড়ে, বুঝো নাই? নিজের কেউ নিজে নষ্ট ভাবতে পারে? তুমি তো অনেক ভালো একটা মেয়ে, অনেক ভালো একটা জাস্ট ফ্রেন্ড আমার জানটা, সরি আমার বন্ধুটা। আসলে আমরা খুব ভালো জাস্ট ফ্রেন্ড, আর আমাদের ফ্রেন্ডশিপটা অনেক গভীর। ওয়াও, তুমি তো সাধারণ মেয়ে না জানো, তুমি তো মহিষী নারী। আচ্ছা, কাউকে হতাশ করো না, দেখছো তুমি জিনিসটা খেয়াল করে? আর তোমার ফ্রেন্ড সাব্বির, সে তো আমাকে ঠিক মতো সময়ই দেয় না। তুমি যদি না থাকতা আমার সময়টা যে কিভাবে কাটতো আমি তো জাস্ট ভাবতেই পারি না। তাই না? তুমি সত্যিই তোমার ফ্রেন্ডের আসল ফ্রেন্ড, কারণ তুমি তার ভালোবাসার মানুষটাকে একদম লোনলি ফিল করতে দাও না। হ্যাঁ না, 24 ঘন্টা চাই যে আমার তার ভালোবাসার মানুষটা লোনলি ফিল না করে। আমি তো একটা বাজে স্বপ্ন দেখছি, বুঝছো? আমার কুত্তা ফ্রেন্ডটা কি বাজে স্বপ্ন দেখছে শুনি? তোমার কুত্তা বয়ফ্রেন্ড সাব্বির আছে না, সে আমাদের এই সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে একটু অ্যাডভান্স ভাবে, বুঝছো? সে ভাবে আমরা মনে হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নাই, আমরা মনে হয় অন্য কিছুতে আছি। গবেট একটা শালাই কুত্তা। কি দেয় এটা? We are just friend, just good friend. এই দৃশ্য দায়িত্ব লইছে আমার ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড কি উলু 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 এরকম করতো কুত্তার মতো? বন্ধু বন্ধুরা, এটা তো আমি সিনেমায় দেখছি, বাংলা সিনেমায়। আমি তো আমার সিনেমা, আমি তো আমার লাইফে হলিউডের মুভি মনে করতাম, বাংলা সিনেমায় যাবে করি। আমি স্বপ্ন দেখছি চিমটি কাট, কেউ চিমটি কাট, বন্ধু গেল, গার্লফ্রেন্ড গেল, চিমটি কাট আর কেউ নাই। সাব্বির বাদ। তুমি